ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ আমরা যদি চিন্তা করি, এটা একটা কিন্তু শুধু মেডিকেল কলেজ না, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী। কিন্তু এটা আমরা একটু আগে যেই ডকুমেন্টারিটা এখানে দেখলাম ঘন্টাখানেক আগে, আমরা যদি এই ডকুমেন্টারিটা চিন্তা করি, বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা দেখব যে আসলে কিন্তু এটা কিন্তু ইতিহাসের একটা সাক্ষী। আমরা এই ডকুমেন্টারিতে দেখেছি 1952 সালে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ আমাদের সেই ভাষা আন্দোলনে অবদান রেখেছে। আমরা দেখেছি সেখানে, আমরা জানি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ কিভাবে সেখানে অবদান রেখেছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে সফল করার জন্য ঢাকা মেডিকেল কলেজ কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবং সবশেষে আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথতে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের ইতিহাসের সাথে। আমরা এই ক্যাম্পাস থেকে শুধু দেশের ভিতরেই হোক, দেশের বাইরেও আমরা জানি বিভিন্ন দেশ থেকে এখানে বিভিন্ন শিক্ষার্থী আসে এখানে। আমরা যে শুধু ভালো ভালো চিকিৎসকই তৈরি করেছি শুধু তা নয়, এখান থেকে আমরা, যদিও এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হয়েছে, তারপরেও এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এইরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। এখানে আজকে কয়েকজন চিকিৎসক আছেন, সামনেও আমাদের চিকিৎসক আছেন, আমাদের বিরোধী দল থেকে একজন এখানে চিকিৎসক আছেন যিনি সংসদ সদস্য, সরকারি দল থেকে আছেন, মিনিস্টার আছেন, এমপিজ আছেন, যারা পেশাগতভাবে ডাক্তার, কিন্তু এই মেডিকেল কলেজ থেকেই তারা বেরিয়েছেন। ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই যে মেডিকেল কলেজ 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে আমি সাবেক এবং বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত প্রত্যেককে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই দিনে। একই সাথে আমার মনে হয় ঢাকা মেডিকেল কলেজের এই 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যারা আমাদের সামনে আছেন, যারা আমাদের আশেপাশে আছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, তাদেরকে যেরকম স্মরণ করা উচিত। আজকের এই দিনে বোধহয় এমন অনেক মানুষ আছেন, আমরা ভিডিওতে দেখেছি, একটু ডকুমেন্টারিতে দেখেছি, যারা আমাদের মাঝে নেই, কিন্তু এই প্রতিষ্ঠানকে বেড়ে উঠতে যারা সাহায্য করেছেন, এই মানুষগুলোকে আমি মনে করি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত।